আমি পার্সোনালি আমার নিজস্ব কিছু কথা আপনাদের কাছে এখন শেয়ার করি। যখন ক্লাস 9-10-এ পড়তাম বা এসএসসি ব্যাচ ছিলাম, তখন যে প্রেম নামক বা ভালোবাসা নামক যে একটা জিনিস আছে, এটার সাথে পার্সোনালি আমি নিজেও ইনভলভ ছিলাম। তাও 1 দিন 2 দিন না, দেখা গেছে যে আমার জীবনের 4টা বছর আমি ওইখানে নষ্ট করে দিছি। আমি বলবো যে হ্যাঁ, আমি নষ্টই করছি সময়টা। কারণ ওই সময়টায় যদি আমি আমার কি বলে যে ব্যক্তিগত অন্য কোনো কাজ করতাম বা অন্য কোনো জায়গায় আমার সময়টা দিতাম, তাহলে আমি হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। আপনি যখন ক্লাস 9-10-এ পড়বেন, আপনাদেরকে আমি আপনাকে বলতেছি, যদিও আপনারা ছোট যারা ক্লাস 9-10-এ পড়েন, আপনি যখন ক্লাস 9-10-এ পড়তেছেন রানিং, ঠিক আছে, আপনার কাছে এখন দুনিয়াটা রঙিন চশমা মনে হইব। তখন আমার কাছেও মনে হয়েছে, আমার অনেকজন বুঝাইছে, আমার বড় ভাই, আমার ফ্যামিলি, আমার ক্লাসের টিচাররা পর্যন্ত বুঝাইছে যে সাইফুল, এসব কাজ করো না, অযথা, একবার অযথা। আমি বলছি কী বলে এইসব, এইসবে তো জ্ঞান দেওয়ার কি আছে? মানে আমি ভাবতাম যে এইসব কথা কেন আমার শোনায়। আমি তো দেখা গেছে ম্যাডাম আমার সাথে কথা বলতেছে সারাদিন, মানে আমার রঙিন স্বপ্ন দেখাইতেছে যে সে আমার সাথে পুরো সারা জীবন কাটাই দিব, মানে আমার লাইফ পার্টনার হইব। ভাই এইসব মেয়ে মানুষের ধোঁকা। আমার জীবনের 4টা বছর আমি যে ওইখানে নষ্ট করছি, আমার জীবনের 4টা বছর নষ্ট হয়েছে, তার কিন্তু ওই মেয়েটার কিন্তু কিছু হয় নাই। ওই মেয়েটা দিব্যি দেখা যাচ্ছে আমার থেকে বেটার অপশন, আমার থেকে ভালো কাউকে পাইয়া সুখে সংসার করতেছে। আর এটাই সত্যি আর বাস্তব কথা। আপনারা যারা দেখতেছেন যে মানে ওই মেয়েটা আপনারে রঙিন স্বপ্ন দেখাইতেছে, আপনিও রঙিন স্বপ্ন দেখে বসে আছেন যে মেয়েটা আমার সাথে সংসার করব, আমার সাথে সারা জীবন থাকবো। ম্যাক্সিমাম মেয়েই আপনার থেকে ভালো বেটার অপশন পাইলে আপনারা ছেড়ে দিব। এটা সত্যি আর বাস্তব কথা। আর সবথেকে বড় আর মূল কথা হলো, এটা একটা খারাপ কাজ। আর যদিও আমি এই কাজের সাথে ইনভলভ ছিলাম, আমি যেই কাজ করছি সেই কাজ স্বীকার করতে আমার কোনো মানে ওরকমভাবে কী বলে কোনো মনে হয় না, খারাপ মনে হয় না। আমি কাজ করছি, হ্যাঁ আমি স্বীকার করতেছি আমি কাজ করছি। তবে আমি এখন আপনাদেরকে বলতেছি, ভাই, আমার ছোট ভাই হিসাবে বলতেছি বা বড় ভাই হিসাবে বলতেছি, ভাই আপনারা এইসব কাজে জড়িত হয়েন না। ওই মেয়ের সাথে মানে প্রেম প্রীতি এসবের ভিতর ইনভলভ হয়েন না। আপনি আপনার আইডিয়াকে কাজে লাগান, আপনার সময়কে আপনার নিজের জন্য কাজে লাগান। আপনার সময়কে আপনি আপনার নিজের জন্য কাজে লাগান, দেখবেন যে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম, আশা করি একটু চিন্তা ভাবনা করে দেখবেন।